আরে মাছ ধরবো আসতেছি আমার এই পুকুরে, বড় পুকুরে। তোরা সব কে কে এসছু? নাম না, হাঁ করে দাঁড়িয়ে থাকলে হবে কোমরে হাত দিয়ে। অনেকদিন পুকুরে মাছ ধরা হয়নি, তাই ভাবলাম যে আজকে মাছ ধরবো। কারা দেবো? আমি আর কাকিমা। আমি তো অনেকখানে আগে জাল নিয়ে এসে বসে আছি। এই দাদু এলো, আবার কাকিমা আসুক, তারপরে এলে মাছ ধরবো। এই যে এত বড় হাঁড়ি নিয়ে এসছি, এক হাঁড়ি মাছ ধরবো। এক হাঁড়ি না হলে যাবো নি ঘর। হ্যাঁ, দাদু শুধু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ মারবে, নিচে জলে নামবেন। আরে জলে আমি নামলে হবে? এই আম গাছ আমি লাগিয়েছি, আমার কত বড় আম হয়েছে। হ্যাঁ, অনেক আম তো শালারা চোরে নিয়ে পালিয়ে গেছে, শালার চোর। কাকিমা আসছে বালতি নিয়ে। দেখা যাক কত কি মাছ পড়ে। তো যেই মাছ পড়বে সেই মাছ দিয়ে রান্না করে আজকে আপনাদের দেখাবো। আগে মাছ তো ধরি, তারপর মাছ ধরি। ওই লাঠি আছে না বড়? সেই লাঠিটা দিয়ে দুজনে দুদিক দিয়ে টানলেই তো হয়ে গেছে। ওই বড় লাঠিটা নাও না। এই পুকুরটায় মাছ ধরে আরাম আছে, কাঁটা নেই, খোঁচা নেই, কিছু নেই। মাছ কি ধরবো, প্রথমে পানা সরাতে সরাতে সময় চলে যাচ্ছে। মোটামুটি জাল টানার মতো হয়ে গেছে, পানা সরিয়ে দিয়েছি। এবার কারা দেবো। ঝড় নে, দেরি হয়ে যাচ্ছে অনেক, পানা হয়ে গেছে। নে এই পুকুরটায় বেশি কই, মাগুর, শিঙি মাছই আছে। জানি না কি মাছ পড়বে, দেখা যাক কি মাছ পড়ে। এই দেখছো দাদু ঠিকই বলছে, চলো। মাছ কেন ঢুকে যাবানি তো? না না, জাল কিন্তু জলের নিচে আছে। এই যে জাল, তুমি জাল ছেড়ে উঠে যাও, আমি জাল ধরে যাচ্ছি। আর যাওয়া যায়নি, প্রচুর নেই। এই মাছ গো মাছ। ধরো ধরো। আমি তো জাল ছেড়ে দিচ্ছি, কাকিমা জালটা নিয়ে আসুক, দেখি কি মাছ পড়ে। ধারে গিয়ে আমি দাঁড়াই। আচ্ছা, দাদুর কথাই ঠিক, বড় মাছ পড়ছে। একটা কাতলা মাছ গো। ভাগ্য ভালো, মাছ পড়েছে। দাদুর কোথায় মিলে গেল? না, দাদু বয়স্ক মানুষ, দাদুর কথা। এখানে জাল ঝাড়ার জায়গা নেই, সব মাছ আবার পালিয়ে যাবে। আমি উপরে নিয়ে যাই। কত মাছ পড়ছি, ভাগ্য। হাঁড়ি নিয়ে চলে এসছি, কি মাছ পড়ছে দে। কাতলা মাছও পড়েছে, বাটা মাছও পড়ছে, দেখছি পাচ্ছি কই মাছও পড়ছে। বাবা পড়ছে সব পাকে কাদা, একবারে যা পাকিয়েছি দেখো। এই যে কই মাছ একবারে কাদা লেগে আছে। এটা গড়ই মাছ না, গড়ই মাছ, এই একটা কই মাছ। প্রচুর আছে। এই একটা কই মাছ, এই একটা না মাগো। যা মাছ পড়ে গেছে, অনেক মাছ পড়ছে। আর জাল দেবো না, এগুলো হলে হয়ে যাবে। কত বড় কাতলা মাছ। আজকে পপি কার মুখ দেখি জেনে আসছিলাম। সত্যি আজকে আমাদের ভাগ্য খুবই ভালো। হাঁড়ি কে নিবি নে, জাল ফাল নিয়ে এসছে। দেখুন কাতলা মাছের সাইজটা দেখুন। জলটা একটু কমিয়ে দিই, নাহলে হাঁড়িটা নিয়ে যেতে পারবো না। এই গায়ে একবারে মাছ বেছে নেবো, তারপর গিয়ে রান্না করবো। চলো। আরে কাতলা মাছের তেল জাল খাবো, আবার কি খাবো? কাতলা মাছের তেল জাল বানাবো আজকে। আমার দাদু আগে থেকেই বলে দিচ্ছে, দেখো। ও দাদু, হাই বালতিটা রয়ে গেল যে, বালতিটা আনো। নে নে, চলাই চলাই চলা, তোরা এগো, তোরা এগো, আমি যাচ্ছি। চল। মাগো, আমি মাছ দোকানি হয়ে গেলাম। এই দেখুন অনেক মাছ পড়ে গেছে একবারে। কই মাছগুলো পালাচ্ছে গো, কই মাছ পালাচ্ছে গো। এবার মাছ বাছার পালা। আমি আর কাকিমা দুজনে মিলে মাছ বেছে নেব। কাতলা মাছের তেল ঝাল বানাবো আর কই মাছের টক বানাবো। আর যা লাগে না কই মাছের টক খেতে, আপনারা যদি কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে আজকে আমার ভিডিও দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম দিয়ে কই মাছের টক বানাবো।
একদম পুকুরের দেশি তাজা কাতলা মাছ, এই দেখুন এখনো পাকুস পাচ্ছে। গরমকালে পুকুরে মাছ ধরতে খুব ভালো লাগে, তাই আমি আর কাকিমা মাঝে মাঝে পুকুরে নেমে মাছ ধরি। আর পুকুরেতে জলটাও কম থাকে। তেলটা নিয়ে নিই। এটা গোটা থাকবে না, কেটে দেবো? গোটা গোটা গোটা। এই দেখুন কত মাছ হয়েছে। সব মাছ বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে রান্নাঘরে যাব, তারপর গিয়ে রান্না করব। এক টেকা মাছ। হাই হাই, ও দিদি পড়ে যাবে যে। না পড়বে না, ঠিক আছে। দিদির অভ্যাস আছে আম গাছে উঠে, আর পড়ে গেলে আমি ধরতে পারবো। দাঁড়াও, দাও, হাসিও নি, আস্তে আস্তে উঠাও। দাদু ওই তোমার মাথা ছিঁড়ে পড়ে গেলে কে যাবে? আরে গয়নি হাত পেয়ে যাবে। হ্যাঁ, আম গাছে উঠে বসে থাকবো। হ্যাঁ, তুমি আম গাছে উঠে বসে থাকো। আর পারবো না, না দুটো হলেই হয়ে যাবে। আপনারা দেখলেন তো দিদি কিরকম ভাবে গাছে উঠে পড়লো, আমিও কিন্তু গাছে উঠতে পারি। পড়ে যায় না এবার দেখো। জিরে আর ধনে একসঙ্গে বেটে নেবো। লবণ, হলুদ গুঁড়ো। দাদু যতক্ষণ না হ্যালো বলবে ততক্ষণ মনে হয় যেন কিছু একটা বাকি রয়ে গেল। হ্যালো। কড়াই তেল দিয়ে, তেল খুব ভালো করে গরম করে নেব। হায় হায়, তোমার ঘাড় বাকি দিবে না? বাকি না, মনটা আম কাটবি যে, আমের চাট হবে রে, আম কাটবি আম। হ্যাঁ দাঁড়াও, আমি উপরে উঠে গেছি। বলে দাঁড়াও, কেমন করে পারবি? ও মা, তোমাকে শিখে দিচ্ছে। ওই ভূত করে দিবি, ভূত সাজিয়ে দে। আর বলে কেন, তুই তো বললি। না, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। এবার আমি সরষেটা বেটে নেব। ও দাদু বলো। তুমি কি আমার মশলা বাটা দেখছো নাকি? হ্যাঁ গো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাতলা মাছ সব ভাজা হয়ে গেল, এবার কই মাছ ভাজবো। ভালোই চলে গেছে। সর্ষের তেল, শিখিয়ে দে তো কেমন করে মারতে হয় চোখ।
ওরকম করে ভাই বাবার বলে তোমাকে সব জানে। তেল গরম হয়ে গেছে, আদা রসুন বাটা দেবো। আর আজকে রান্নাটা আমি পেঁয়াজ ছাড়াই করব। একটু হলুদ গুঁড়ো দেব, জিরে আর ধনে বাটা যেটা একসঙ্গে আছে দিয়ে দেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দেব, সমস্ত মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো কুচি দেব, লবণ, জল, মাছের তেল ঝালটা এখনো একটু বাকি আছে। বলে আবার করবে, এবার মেরে দেবো। কড়ায় আর একটু সর্ষের তেল দেব, কালো জিরে ফোড়ন দেব, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, ঝোল সমেত মাছ দিয়ে দেবো। এবার আমি আজকে যেভাবে কাতলা মাছের রান্নাটা করলাম আপনারাও বাড়িতে এইরকম ভাবে রান্না করবেন। ফোড়নটা লাস্টে দেবেন, অনেকেই একসঙ্গে ফোড়ন দিয়ে করে নেয়, কিন্তু আলাদা ফোড়ন দিয়ে করলে এই রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। তো ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ আর ঝোল ফোটাবো না, একটু ফুটে গেছে ঢেলে নেবো। এবার আমি কাঁচা আম দিয়ে কই মাছের টক বানাবো। সর্ষের তেল দেবো কড়ায়, 5 ফোড়ন, কেটে রাখা আমের টুকরো দিয়ে দেব, গায়ে তেল পড়ে যাবে। ওই হলুদ গুঁড়ো দেব, চাপা দিয়ে আমগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। কই মাছের আমের টক আর কাতলা মাছের ঝাল, হ্যাঁ তো খাওয়া যাবে। টক হলে তো ভালোই হয়। হ্যালো, চালাও, হয়েছে তো? ব্যাস আমটা সেদ্ধ হলো কিনা দেখে নিই। আম সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে আমগুলো একটু ভেঙে ভেঙে দেব, তাহলে টকটা খেতে ভালো লাগবে। টক ভালোভাবে ফুটে গেছে, মাছ দিয়ে দেব, সরিষা বাটায় অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দেব, অল্প একটু চিনি দিয়েই নামিয়ে নেব। মাছের টকটা হয়ে গেল, এবার ঢেলে নেব। ওপর দিয়ে সরিষার তেল দিয়ে দেব অল্প করে। আপনারা যখন টক বানাবেন যে কোনো টকে শেষে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবেন, খুব ভালো লাগবে খেতে। খুঁজে মাছের পেটি করছে তো, আমি তো দেখেছি। চাকা আর লেজা, হ্যাঁ এই চাকা আর এই তোমার লেজা। হায় হায়, সব খাবি কিন্তু টক দিয়ে খাবি, দুটো নয় 8টা।
কই মাছ হচ্ছে সব থেকে মিষ্টি মাছ, দারুণ লাগছে কই মাছটা দিয়ে টক খেতে। না ভালো নয়, বুকের মাছ ভালো নয়। খুব ভালো লাগছে। পিজা বানিয়েছে, আগে খাও। আরে দেখেই তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। দেখেই মনে হচ্ছে না বিয়ে বাড়ির মতো রান্না হয়েছে, আর খেতেও সেরকমই লাগছে, তাই তো নন্টে? ছাড়ি দিই না। বন্ধুরা, ভিলেজ স্টাইলে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে পাশে যে ঘন্টিটা থাকে সেটা ক্লিক করে দেবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না।